হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছেন? সবাই আশা করব অনেক বেশি ভালো আছেন। আমি গত ব্লগে আপনাদেরকে দেখিয়েছি যে আমি অনেক কাজ করেছি সারাদিন। সো সেই অনুযায়ী আমি আজকে আর তেমন কিছু একটা কাজ বা কোনো কিছুর সাথে এঙ্গেজ থাকবো না। আজকে হয়তো বা কোনো কিছু একটা টুকিটাকি কাজে বাইরে যাব, আর বাসায় থাকবো বাকি টাইমটা। একদম ফুললি রেস্ট করব, একটু স্কিন কেয়ার করব। আর এই তো তেমন কিছু না। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পূজায় কি কি শপিং করলাম সেগুলা। আর এই তো আর কিছু না। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্টে আমার মর্নিং ড্রিঙ্ক চিয়া সিড খেয়েছি। এই তো আর কিছু না। আর হয়তো বা তারপরে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আর গত 2 দিন 3 দিন একটু স্ট্রেস বেশি যাওয়ার কারণে, মানে কাজ, একটু সিকনেস, সব কিছু মিলিয়ে স্ট্রেস বেশি যাওয়ার কারণে গতকালকে রাতে অনেক বেশি ঘুম হয়েছে, অনেক ভালো ঘুম হয়েছে, অনেক রিফ্রেশ লাগছে আজকে নিজেকে। কিন্তু সাথে সাথে মানে এত বেশি ঘুমানোর কারণে ফেসটাও একদম ফুলে হাতির মতো হয়ে গিয়েছে। তো এই আর কি। আজকে যেহেতু তেমন কোনো কাজ নেই, মুখটা হয়তো বা আরো ফুলবে কারণ শুয়ে বসে কাটাবো বলে ভেবেছি। তো এই আজকে কি কি করছি চলেন দেখতে থাকেন আমার সাথে। এই মাস্কটা ব্ল্যাক হেড মাস্ক। তো এটা আমি ফার্স্টে দিয়ে নিচ্ছি একটু, কারণ আমার মানে এক রাতেই 2 রাতে মানে ঘুম থেকে উঠলেই দেখেছি অনেকগুলো আবার ব্ল্যাক হেডস হয়ে গিয়েছে। হ্যাঁ, কার কার এই প্রবলেম আছে আমি জানি না, আমার এই প্রবলেমটা অনেক বেশি হয়। তো ভাবলাম যে একটু এটা দিয়ে নিই, ক্লিন করে নিই। তো ফার্স্টে মাস্কটা একটু দিয়ে নিলাম আর কি, দিয়ে একটু ভুতু সাজলাম। ভূত হাউ। তো এরপর যে আমি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি আবার প্রচুর বৃষ্টি হচ্ছে। বিকালবেলা বের হওয়ার কথা ছিল, সেই বের হতে হতে অলমোস্ট সন্ধ্যাবেলা হয়ে গিয়েছিল। মানে সকাল থেকে এত বেশি রোদ ছিল, বৃষ্টিটা পুরাই আনএক্সপেক্টেড ছিল। আমি অলরেডি এখানে রেডি হয়ে ঘুরঘুর করছিলাম, আর আমার ছেলে দৌড়াদৌড়ি করছে রেডি হবে না, আমি ওর প্যান্ট নিয়ে দৌড়াদৌড়ি করছিলাম। তো এইটা পরে প্যান্ট ট্যান্ট পরিয়ে বেরিয়ে গিয়েছিলাম। বাইরে বেরিয়ে তৃপ্ত খুব হ্যাপি, মানে এদিক ওদিক দেখছি কি করবে না করবে। বাট ওর সমস্যা জ্যাম থাকলে সে রিক্সা থেকে নেমে যেতে চায়, মানে যতক্ষণ রিক্সাটা মুভ করবে ততক্ষণ সে খুশি খুশি আর কি। তো বাসায় আসতে আসতে রাতে 10:30 বেজে গিয়েছিল। তারপর এখানে অলমোস্ট 11:45 বাজে। তো আমি তারপরও মানে লেট নাইটে হলেও আমি ত্রিবের জন্য ডালটা রান্না করে রাখছি আর কি, মানে ত্রিবের জন্য ডাল রান্না করব। কারণ ও এই ডালটা খেলে আমি আগেও বলেছি ওর কনস্টিপেশন প্রবলেমটা অনেকটা কম থাকে। তো আমি আর যাই হোক এটাকে আমি সবসময় করে রাখার চেষ্টা করি, যেহেতু পরের দিন আমার অনেক কাজ টাজ আছে। তো সেজন্য আমি ভাবলাম যে না, আজকে আমি রান্না করে রেখে দেবো। এই তো রান্না বসিয়ে দিয়েছি। এখানে এখানে এই ডালটা বেসিক্যালি আমরা পরোটার সাথেও খাই, আবার চিপকেও খাই। বেসিক্যালি চিপের জন্যই তো একটু বেশি করে রান্না করেছি, কারণ পরের দিন আমরা পরোটার সাথে খাবো। সেজন্য সব মশলা টশলা একসাথে ব্লেন্ডার করে আমি একসাথেই দিয়ে দিয়েছি। চিফ আমাদের মতোই ঝাল খায়, ওর এটা খেতে খেতে অভ্যাস হয়ে গিয়েছে। একদম 6 মাসের পর থেকে যখন প্রথম ওকে শক্ত খাবার দিতে শুরু করেছি, তখন একটু একটু ঝাল দিতে দিতে ওর আসলে অভ্যাসটা এখন হয়ে গিয়েছে, আমাদের মতোই সে খায়। এখানে চিকেনটাও আমি দিয়ে নিচ্ছি, ছোট ছোট চিকেনের পিস করে নিয়েছিলাম, ছোট একদম ছোট ছোট করে। তো এই চিকেনের পিসগুলা আমি দিয়ে ভালো করে মশলার সাথে একসাথে কষিয়ে নিচ্ছি। কি কি কি
বেশি উকি দিচ্ছে। বেসিক্যালি আমি মশলাটা ব্লেন্ডার করেছি যে সে এটা দেখছে, মানে ভয় পায় এটাকে, এসে এটা দিকেই বারবার তাকাচ্ছিল আর কি। তো মানে সে ভয় পাচ্ছিল দেখে উকি দিচ্ছিল আবার মার কাছে আসবে, এরকম একটা টেন্ডেন্সি। পাপি দাও, পাপি দাও, এই হাইজিন মেনটেন করো। হ্যাঁ না, যাও তুমি খেলো। কি কি এই তো আমার এই করতে করতে মশলাটাও প্রপারলি কষানো হয়ে গিয়েছে, খুব সুন্দর হয়েছে কালারটা। আমার দেখে ইচ্ছা করছিল যে মানে এটা দিয়ে ভাত খেয়ে নিই, যদি আমি রাতের বেলা ভাতটা স্কিপ করি। তো এরপরে হচ্ছে এই তো ডাল টাল দিয়ে নিয়েছিলাম, অলমোস্ট হয়ে গিয়েছে আমার রান্না। তো আমি হচ্ছে রান্না করে রেখে দিচ্ছি, কারণ দেখা যায় যে কার্তুকে অনেক কাজ আছে। আমার ড্রেসগুলো ঠিক করতে দিয়েছে, সবগুলো ঠিক হয়েছে, আবার আরেকটাতে ঝামেলা করে রেখে দিয়েছে। অনেক চাপ দেখে হয়তো বা ভুলে গিয়েছে, বিষয়টা সেরকম কিছু না। তো আচ্ছা যাই হোক, আমি কালকে যাব যেহেতু বের হব, আবার হচ্ছে কিছু জিনিস আছে নিজে নিজে ঠিকঠাক করব। কালকে অনেক বেশি কাজের প্রেশার আছে, তাই আমি ভাবলাম যে আজকে রাত যতটাই বাজুক, ট্রিপ তো ঘুমাই না, সজাগই থাকতে হয়। তো ভাবলাম যে ডালটা রান্না করে রেখে দিই, অ্যাটলিস্ট কালকে সকালবেলা ব্রেকফাস্টে তো হচ্ছে পরোটার সাথে খেতে পারবো, আর ট্রিপে তো রান্না মানে খেতে তো লাগেই। তো সেই জন্যই হচ্ছে লেট নাইটে করে নিচ্ছি। আর যেহেতু সন্ধ্যাবেলা বের হয়েছিলাম, অনেক বেশি বাইরে কাজ ছিল আর কি, তো আস্তে আস্তে লেট হয়ে গিয়েছে, জ্যামও ছিল। অলমোস্ট 10টা 10:30 বেজে গিয়েছে। ট্রিপ আবার আস্তে আস্তে ঘুমিয়ে গিয়েছিল রিক্সায়, ওটা আমার আর ভিডিও করা হয়নি। তো এবার হচ্ছে ডাল রান্না হয়ে গিয়েছে আমার, এখানে এসেছি। ট্রিপও ঘ্যান ঘ্যান করছিল, আমি ভাবছিলাম ও হয়তো ঘুমাবে, কিন্তু না, ও আস্তে আস্তে যেহেতু রিক্সায় ঘুমিয়ে গিয়েছিল, ওর টায়ার্ডনেসটা নাই। আমি এখানে ওকে নিয়ে যতই ঘুম পাড়ানোর ট্রাই করছি, ও আসলে ঘুমাবে না, সে এইদিকে ওইদিকে তাকাচ্ছে। মানে ও প্রতিদিনের এই একই কাহিনী আমার। তো যাই হোক, যেহেতু ট্রিপ ঘুমায়নি, আমি ভাবলাম যে মানে জেগেই আছি, তো আমি ভাবলাম যে যেহেতু আপনাদেরকে সকালবেলা বলেছি যে আমি আজকে আমার পূজার কি কি শপিং করেছি, সেগুলো সবকিছু আপনাদের সাথে শেয়ার করব, তাই এখন ড্রেসগুলো দেখিয়ে নিচ্ছি আর কি। তো ড্রেস হচ্ছে বেসিক্যালি আমার তেমন খুব বেশি যে পছন্দ হয়েছে, মানে হ্যাঁ যেগুলো কিনেছি পছন্দ হয়েছে, তবে এবার কালেকশন তেমন বেশি একটা কোথাও পছন্দ হয়নি, না অনলাইনে না অফলাইনে। তো এই ড্রেসগুলো হচ্ছে আমি এই প্রথমে 2টা 3 পিস কিনেছি, সেগুলো হচ্ছে লন টাইপের। বেসিক্যালি দেখা যায় কি, আমরা যেহেতু সামার বেসড একটা কান্ট্রিতে থাকি, আমাদের এখানে সামারটাই বেশি থাকে, উইন্টারটা কম থাকে, সেজন্য হচ্ছে একটু কমফোর্টেবল ড্রেসগুলি আমি বেশি প্রেফার করে থাকি। হ্যাঁ, একটা সময় ছিল অনেক বেশি গর্জিয়াস ড্রেসেস আমি পছন্দ করতাম, কিন্তু তখনের ওয়েদার আর এখনের ওয়েদার তো আর এক নেই। তখনের ওয়েদারটাও আমাদের ভালো ছিল, কিন্তু এখনের ওয়েদার মানে এখন তো এসি ছাড়া কল্পনাই করা যায় না। ইভেন আমি একটা জায়গায় যখন কোর্স করব বা একটা কিছু করব, আমি আগে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা আমি মনে করি, ওখানে এসি আছে কিনা আমি সেটাকেই খুঁজতে থাকি, যেখানে এসি আছে সেখানে আমি যাই। বিষয়টা এমন হয়ে গিয়েছে আর কি। আর হচ্ছে সামারে তো রিক্সায় চলতে খুবই কষ্ট হয়, মাঝে মাঝে মনে হয় যে না, আসলে একটা পার্সোনাল কারের দরকার। হ্যাঁ, সবাই কষ্ট করেই থাকে, অনেকেই কষ্ট করে থাকে, এত বিলাসিতা উচিত না, হয়তো বা উচিত না। তবে কি মানে কি বলেন তো, মানে এত কষ্ট না মাঝে মাঝে মনে হয় যে না, আমি আসলে সহ্য করতে পারছি না, আর থাকতেই পারছি না, তখন খুবই কষ্ট হয়। তো এই তো লনের ওই 2টা ড্রেস ছিল, ওইগুলো হচ্ছে লন ড্রেস, মানে সুতিও না আবার এই টাইপেরই, খুব কমফোর্টেবল। আর আমি সব ড্রেসে লুজ পরি। এখানে একটা সারারা বানিয়েছি, আমি প্যান্টটা সারারা বানিয়েছি, আর ড্রেসটা ছিল আগানুর ব্র্যান্ডের, পাকিস্তানি ড্রেস ছিল। এই ড্রেসটা বেসিক্যালি, এই হোয়াইট ড্রেসটা আমার মা ইন্ডিয়া গিয়েছিল এই বছর, কিছুদিন আগে, 2-3 মাস আগে হয়তোবা, তো তখন এই ড্রেসটা এনেছে। তো এই ড্রেসটার সাথে হচ্ছে ওড়নাটা দিয়েছে। ইন্ডিয়ানরা যেহেতু ওড়না তেমন বেশি একটা প্রেফার করে না, তাই ছোটই থাকে ওদের সাইজের তুলনায়। তো আমি আবার আলাদা করে হচ্ছে নেট কিনে, লেস কিনে ওড়না বানিয়ে নিয়েছি আর কি। এখানে লেসটা আবার নিয়ে যাবো টেলারের কাছে। তো এইটা হচ্ছে, এই শাড়িটাও মা ইন্ডিয়া থেকে এনেছে।
এই শাড়িটার ব্লাউজ বানিয়েছি। আমি আর শাড়ি কিনিনি, কারণ দেখা যায় কি আমাদের শাড়ি মানে আমার শাড়ি পরা কম হয় আর কি। তো সেই জন্য শাড়িটা আমি আর আলাদা করে শাড়ি কিনিনি। এই শাড়িটাই হচ্ছে আমি পরে নেব। এই শাড়িটাও পরে হয়তো আমি মাকে শাড়িটা দিয়ে দিব। ব্লাউজটা ওভাবেই বানিয়েছি, মানে আমার সাইজে বানিয়েছি, ভিতরে এনাফ কাপড় আছে, ওইটাকে বাড়িয়ে মা হচ্ছে ইজিলি পরতে পারবে আর কি। এই তো এই ছিল আমার শাড়ি। তো তারপরে হচ্ছে ট্রিপের জন্য শপিং করেছি। ট্রিপের জন্য ট্রিপের ভাই হচ্ছে আলাদা করে বাজেট দিয়েছে। আমারও হচ্ছে পুরোপুরি সবকিছু কেনাকাটা হয়নি, হয়তোবা দেখা যাবে যে অন্য সময় অন্য কিছু সাডেন অনেক সময় অনেক কিছু পছন্দ হয়েছে, তখন হয়তোবা আবার শপিং করবো, বাকি শপিং। আর হচ্ছে ট্রিপের জন্য শপিং এর জন্য টাকা দিয়েছে, আমি জাস্ট ওর জন্য মানে ওদের টাকা দিয়ে একটা পাঞ্জাবি নিয়েছিলাম, এই এতটুকু, মানে পাঞ্জাবি নেওয়া পর্যন্তই। তারা মানে ওই টাকা দেওয়ার পর আবার কখন বেরিয়েছে, কখন যে যার মতো ইচ্ছে মতো হচ্ছে নিয়ে চলে এসেছে আর কি। মানে হচ্ছে আমার বোন হচ্ছে 3টা টি শার্ট হচ্ছে অর্ডার করেছিল অনলাইন থেকে। 3টা টি শার্ট আর প্যান্টের সেট হচ্ছে একসাথে অর্ডার করেছিল, সেগুলো। তা আমি হচ্ছে ওকে জুতা কিনে দিলাম আর পাঞ্জাবিটা কিনে দিলাম, একটু হোয়াইট কালার পাঞ্জাবি, মানে মানে হোয়াইটের প্রতি আমার অনেক বেশি উইকনেস। তো পেয়ার আপ করে পড়তে পারিনি, হয়তোবা পরবো কখনো। আচ্ছা যাই হোক, তো আমি ওর জন্য গত বছর তো ফার্স্ট পূজা ছিল, তখনও সাদা পাঞ্জাবি নিয়েছি। এই বছর আমি সাদা পাঞ্জাবি নিয়েছি। আর এই ড্রেসটা হচ্ছে, এই প্যান্টটা আর শার্টটা হচ্ছে আমার পিসিমণি দিয়েছে ত্রিফকে। এই ড্রেসটা পিসিমণি দিয়েছে। আর হচ্ছে আরেকটা প্যান্ট আর শার্ট আছে, ওটা হচ্ছে ওর ভাই কোথায় জানি গিয়েছিল, সেখান থেকে এনেছে। পাঞ্জাবিটা আর জুতাটা ওর ভাইয়ের টাকা দিয়ে হচ্ছে আমি কিনে দিয়েছি। আর হচ্ছে টি শার্টগুলো হচ্ছে ওর মিমি দিয়েছে। তো এত কিছু হয়ে গেছে, সামনে যেহেতু উইন্টার, আমি আর কোনো কিছু কিনতে চাচ্ছিলাম না। একেবারে উইন্টারেই হচ্ছে ওকে উইন্টারের যা প্রয়োজন সেগুলো কিনে দিব আর কি। আর এই তো এই ছিল। বেঁচে গেছে। প্লিজ প্লিজ সাথীকে তার ধর প্লিজ। ঘুমাইছে। তার সানগ্লাসটা একটু দিস তো। আর সানগ্লাস না, জুতো দেখো, সানগ্লাসটা ওই এই ডরটাতে মনে হয়। সানগ্লাসটা দে। সানগ্লাস পরবা, জুতা পরবা, পরে পরবা।
গাইজ, আজকের ব্লগ এইটুক পর্যন্তই। কালকে আবার হচ্ছে অন্য কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর ট্রিপ হচ্ছে আমরা যে বাইরে বেরিয়েছিলাম সেই জন্য হচ্ছে ও আসার সময় অনেক বেশি দুষ্টামি করেছে। আসার সময় আসার সময় সে রিক্সায় ঘুমিয়ে পড়েছিল। তো দ্যাটস ওয়াই হচ্ছে ওর এখন মানে ওই টায়ার্ডনেসটা নাই, ঘুম আসার মতো কোনো টায়ার্ডনেস তার মধ্যে ঘুম আসার মতো কোনো টায়ার্ডনেস ওর মধ্যে নাই। ওর মানে টায়ার্ডনেসটা চলে গিয়েছে। তো এখন সে মনে হচ্ছে না ঘুমাবে। অলরেডি রাত 2টা বাজে। আমার প্রতিদিনকার স্টোরি 2টা 3টা। ও হচ্ছে হওয়ার পরে প্রথম 1 মাস একটু ঘুম নিয়ে একটু ওর প্রবলেম ছিল, মানে ঘুমের রুটিন যেটা সেটা সে বুঝতে পারেনি তখন আর কি। তো 1 মাস পরে হচ্ছে সেটা অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। 1 মাস পর থেকে সে আর কোনো ধরনের জ্বালায়নি, ইভেন এখনও জ্বালায় না। যদি একবার ঘুমিয়ে যায় তাহলে খুব রেয়ার যে হঠাৎ ভোরবেলা উঠে সে আমাকে ডিস্টার্ব করলো, সেটা খুব রেয়ার। তো ও হচ্ছে মানে সারা রাত প্রপারলি ঘুমায় একবার ঘুমিয়ে গেলে। কিন্তু যদি ওর ঘুম না আসে সেই দিন রাতে সে কখন ঘুমাবে আমি নিজেও জানি না। ইভেন এমনও হয়েছে 4টা 5টা বেজে গিয়েছে। তো তখন জন্মের পর থেকে হচ্ছে ও কখনো ঘুম নিয়ে জ্বালায়নি। এখন হঠাৎ করে বড় হওয়ার পরে ওর দুষ্টামি করার জন্য, মানে দুষ্টামিটা তার মিস হয়ে যাবে সেই জন্য সে চোখ বন্ধ করে না। মানে ওকে আমি কোনোভাবেই ঘুম পাড়াতে পারি না। মানে কি যে একটা অবস্থা। আমি খুব ট্রাই করি, কোনোভাবেই হচ্ছে আমি চেঞ্জ করতে পারছি না ওর রুটিনটা। 2 দিন কি 3 দিন হচ্ছে একটু কন্টিনিউ করতে পারি, তারপর আবার ওই একই অবস্থা হয়ে যায়, সেম অবস্থা হয়ে যায় আর কি। তো এই যে এখন দুষ্টামি করছে, এখানে হচ্ছে সবাই অলরেডি ঘুমিয়ে গিয়েছে, 2টা বাজে। আমি এখন বসে বসে এইগুলো শ্যুট করছি। ভেবেছিলাম আজকে হয়তো বা শ্যুট করতে পারবো না কোনো কিছু, কিন্তু পরে চিন্তা করলাম যে শুধু শুধু বসেই আজকে শ্যুটটা করে ফেলি, সকালবেলা হয়তো এডিট করে দিব। ওর জন্য আসলে কোনো কিছুই টাইম মেনটেন করতে পারি না। মানে 2টার দিকে বললে সেটা সে কাজটা হবে 3টায়, 3টায় বললে সেটা হবে 4টায়, 4টায় বললে সেটা হবে 5টায়। কারণ ওর তো আসলে কোনো ধরনের টাইম সেন্স নাই, বা হচ্ছে কোনো কিছু আমি টাইম মেনটেন করতে পারি না ওর সাথে। তো সেই জন্য হচ্ছে আমার সব কিছু উল্টাপাল্টা হয়েছে। হ্যাঁ আসি। তো দেখি সে আজকে কয়টায় ঘুমায়, আমি কালকে কয়টায় উঠতে পারি, কয়টায় আমার কালকের দিন শুরু হবে, কয়টা থেকে আমি কালকের কাজ শুরু করব, ভগবানই জানে। তো আজকের ব্লগ এই পর্যন্তই। আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে কমেন্ট করবেন, লাইক করবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন, আর অবশ্যই 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 আমার সাপোর্টে থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে কন্টিনিউয়াসলি আমার ব্লগগুলো দেখছেন। সো আমি সবার কাছে আশা করবো যে সবাই প্রে করবেন যেন আমার চ্যানেলটা গ্রো করে, আর হচ্ছে এইভাবেই সাপোর্ট করতে থাকবেন। আর একটা জিনিস হচ্ছে আমি আগেও বলেছি, অলমোস্ট অনেকগুলো ভিডিওতে আমি এই কথাটা বলি, আমাকে কাইন্ডলি কমেন্ট করবেন। কমেন্ট করলে হচ্ছে আমার ভাল লাগবে, আমি জানতে পারবো কার কেমন লাগছে বা আমার কোনো ভুল আছে কি না। সো এই তো, টাটা, সবাই ভালো থাকবেন।